হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা বিশেষ ঐতিহাসিক দিনের মুহূর্তটাকে তোমাদের সামনে তুলে ধরতে, যেখান থেকে তোমরা কিন্তু একটা আমরা আমাদের বিশেষত নারীদের সাথে সম্পর্কিত বা জড়িত যে দিনটা পালন করা হয়ে থাকে সারা বিশ্বে, আন্তর্জাতিক নারী দিবস, এটা কিন্তু কোন তাৎপর্য নিয়ে এই দিনটাকে পালন করা হয়ে থাকে, আর এটা কবে থেকেই বা পালিত হতে শুরু করেছে, বা এর মূল লক্ষ্য কি, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের টপিক কি? মেন টপিক হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, সেই নিয়ে কিন্তু বিশেষ আলোচনা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? প্রত্যেক বছর 8ই মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস হিসেবে মেনে থাকে বা পালন করা হয়ে থাকে, যেখানে আমাদের মতো ভারতীয় সমাজ ব্যবস্থায় সেখানে আগে যেমন ছিল সাম্প্রদায়িকতার একটা বৈষম্য, তার সাথে লিঙ্গ ভেদে বৈষম্য, অর্থাৎ পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থা বর্তমান ছিল, সেখানে কিন্তু নারীদের সেরকম ভাবে কোনো ক্ষমতা ছিল না। সেটা শিক্ষা ক্ষেত্রে বলো বা সামাজিক ক্ষেত্রে বলো, বিভিন্ন বা কাজকর্মের ক্ষেত্রে বলো, কোনো দিক থেকে কিন্তু সেরকম কোনো স্বাধীনতা ছিল না, নারী স্বাধীনতা ছিল না, বা নারীদের ক্ষমতায়নের কোনো সেরকম ব্যাপার ছিল না, বা নারীদের কল্যাণে কোনো উদ্যোগ সেরকম ছিল না আগে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কথা আমরা যদি বলি। তো এখন বর্তমানে সাম্প্রতিক দিনে এসে দাঁড়িয়ে এইটাও অনুভব করার মতো বিষয়, যেখানে পুরুষের সমানও কিন্তু নারীরা পৌঁছতে পারে, যেখানে একটা সমাজে ছেলে আর মেয়ে তাদের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই। ছেলেরা যেমন সব দিক থেকে উন্নত করছে, নিজেদের সমস্ত কিছু কাজের মধ্যে করছে, সেরকম ভাবে সেম একটা মহিলাও কিন্তু সে যেমন ঘরের সংসারের কাজ করে, সে যেমন সমস্ত কিছু বলো সংসারের প্রত্যেকটা দৈনন্দিন কাজকর্মে নিযুক্ত রাখে, তার সাথে সাথে কিন্তু অনেক মহিলাই যারা কিনা বাইরের কাজেতেও নিযুক্ত, তাই না? এখন কিন্তু কোনোভাবেই নারীরা পিছিয়ে নেই, পুরুষদের সমান তালে কিন্তু তারা সমানে নিজেদেরকে প্রতিষ্ঠা করে চলেছে, নিজেদের সমাজে একটা জায়গা, সমাজে স্থান করে নিচ্ছে। তো এইটাই হচ্ছে যেটা আন্তর্জাতিক নারী দিবসের মূল তাৎপর্য। আমরা যদি বলি, প্রত্যেক বছর 8ই মার্চ পালিত হয় এবং সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করা হয় কবে থেকে না, 1975 সাল থেকে। এই যে সালটা 1975, সেই সময় থেকে কিন্তু আন্তর্জাতিকভাবে নারী দিবসটা পালিত হয় বা স্বীকৃত হয়। এর পূর্বে যদি বলি 1914 সাল, সেই সময় থেকে কিন্তু 1949 থেকে একটা পালন করার উদ্দেশ্য ছিল, কিন্তু সেই সময় সেরকম ভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি বিশ্ব নারী দিবসে। তো 1975 সাল এমন একটা সময়, যেই সময় থেকে আন্তর্জাতিক নারী দিবস তার সমগ্র বিশ্বে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে পারে বা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ঠিক আছে, আচ্ছা, যেখানে আমরা যদি বলি IWEDর বৈশ্বিক থিমই হলো নারীতে বিনিয়োগ করুন। মানে এই বছর প্রত্যেকটা বছর বিভিন্ন দিবসের বা আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব বা থিম আলাদা আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে 2024-এ আন্তর্জাতিক নারী দিবসের থিম কি ছিল? এই বছরের যে থিমটা ছিল সেটা হচ্ছে, দেখো, নারীতে বিনিয়োগ করুন। ঠিক আছে, নারীতে অধিকতর ভাবে বিনিয়োগ করা, তার সাথে অগ্রগতি ত্বরান্বিত করা, নারীর অগ্রগতি ত্বরান্বিত করা, নারীর প্রতি নারীর কল্যাণ, তার সামাজিকতা, অর্থনৈতিক কল্যাণের জন্য বিনিয়োগ করা নারীদের প্রতি, তার সাথে কি না, সমাজে নারীদের যে অগ্রগতি, সেটা শিক্ষাক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রে বলো, সামাজিক ক্ষেত্রে বলো, বিভিন্ন ক্ষেত্রে নারীদের এই অগ্রগতি ত্বরান্বিত করা, যেই থিমটা সমাজের একটা বিভিন্ন ক্ষেত্রে একটা পজিটিভ দিককে বিচার করে বা পজিটিভ দিককে তুলে ধরতে সাহায্য করে, যেখানে একটা আমরা নিজেরা বা তোমরাও যদি যারা মহিলা, সেই মহিলাদের প্রতি আমরা যদি নিজেরা আমাদের স্থান থেকে দেখি, তাহলে প্রত্যেকটা মহিলারই একটা নিজস্ব জায়গা থাকা দরকার, একটা নিজস্ব স্বাধীনতা থাকা দরকার, এবং সেই সব প্রতিটা মহিলাদের প্রতি
সংস্থান নির্দেশ বা সংস্থান এবং তার সাথে মনোযোগ নির্দেশ করবার যে গুরুত্ব সেটাকে বোঝানো হয়ে থাকে এই বছরের থিমের মধ্য দিয়ে। আচ্ছা, এইবার আমরা জানবো যে আন্তর্জাতিক নারী দিবসের কি তাৎপর্য রয়েছে বা কেনই বা এইটা বছরের পর বছর ধরে 1975 এর পরবর্তী সময় থেকে এটা পালন করা হয়ে আসছে, যেখানে আমি আগেও বললাম লিঙ্গ সমতা একটা মেন তাৎপর্য, মানে এই দিনটা পালন করার মধ্য দিয়ে লিঙ্গ সমতাটাকে ফিরিয়ে আনা বা লিঙ্গ সমতা বা লিঙ্গ বৈষম্য দূর করা। প্রত্যেকটা সমাজে যতটা পুরুষের অধিকার ঠিক ততটাই কিন্তু নারীর অধিকার থাকা উচিত। সেই সমাজে অর্থাৎ দুই লিঙ্গ ভেদে যে বৈষম্যমূলক আচরণ হয় সেই বৈষম্যমূলক আচরণটাকে দূরীকরণ করতে হবে। পুরুষদের ঠিক যতটা আর্থসামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে যতটা অধিকার থাকে ঠিক সেম নারীদেরও যেন সেই অধিকারটা প্রতিষ্ঠা হয় বা নারীদেরও যেন সেই সব ক্ষমতা অধিকার প্রাপ্ত হয় বা যে সামাজিক ক্ষেত্রে বলো, অর্থনৈতিক ক্ষেত্রে বলো, প্রত্যেকটা ক্ষেত্রে যেন নারী পুরুষ সমান ভেদে তারা যেন কার্যরত থাকে বা অবস্থান করে এবং নারীর অধিকারের জন্য একটা বিন্দু হিসেবে অপরিসীম তাৎপর্য বহন করছে, যেটা বিশ্বব্যাপী বলো নারীদের সামাজিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষমতা অর্জন, তাহলে বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বলো, রাজনৈতিক ক্ষেত্রে বলো, অর্থনৈতিক ক্ষেত্রে বলো কিংবা তোমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই নারীদের যাতে ক্ষমতা অর্জন হয় সেই সম্পর্কে মেন সচেতনতা বাড়ানো কিন্তু এর তাৎপর্যের মধ্যে পড়ে। অর্থাৎ পুরুষদের সাথে সাথে নারীরাও যাতে সমানভাবে আর্থসামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে সব দিক থেকে যাতে সমানভাবে অধিকার লাভ করতে পারে এবং সেই নারীর সেই অধিকারটা সম্পর্কে সচেতনতা বাড়ানো, প্রত্যেকটা মানুষের মনে, প্রত্যেকটা সমাজের কোণে কোণে যেন এইটাকে নিহিত হতে হবে, এই তাৎপর্যটা বহন করেই কিন্তু বা এই তাৎপর্যটা কাজে লাগানোর জন্য একটা উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আমাদের এই যেটা পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের একটা মূল তাৎপর্য হিসেবে ধরা হয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে আমাদের পৃথিবীব্যাপী এই যে 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালন করা হয় সেটা কতটা গুরুত্বপূর্ণ। একটা সমাজে লিঙ্গ বৈষম্য দূর করা, নারীদের ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করা, নারীদের কল্যাণে, সেখানে নারী থেকে শুরু করে শিশু কল্যাণ, যেখানে আমরা আজকের দিনে দাঁড়িয়েও অনেক গ্রামাঞ্চলে তোমরা দেখতে পাবে যেখানে কন্যা শিশু সন্তানের জন্ম হলেই মানে সেখানে একটা অদ্ভুত একটা বিরক্তিকর মনোভাব সৃষ্টি হয়, কিন্তু সেটা কেন হবে? আজকের দিনে দাঁড়িয়ে সেখানে যদি পুরুষ হয় সেও সমান অধিকারের সমাজে সমান অধিকার যেমন পাবে, তার পাওয়া উচিত, ঠিক সেম কিন্তু একটা মেয়ে, একটা নারীরও ঠিক সেই সমান অধিকারটা পাওয়া উচিত বলে মনে হয়। এটা একটা সমাজে যদি সুস্বাস্থ্যকর সমাজ বলো বা একটা অত্যন্ত সুপরিবেশ থাকার জন্যই কিন্তু মেন দরকার, যেখানে আজকের দিনে ওখানে এই সমাজে দাঁড়িয়ে যদি ভাবে যে একটা কন্যা সন্তানের জন্ম মানে সেটা একটা মানে অন্যরকম অসন্তোষজনক, আর যদি পুত্র সন্তানের জন্ম হয় তাহলে সেক্ষেত্রে বংশ বিস্তারের জন্য সে আরো খুশি হবে, কিন্তু এই ব্যাপারটা তো ঠিক নয়। একটা সমাজে পুরুষদের যতটা অধিকার থাকা দরকার নারীদেরও কিন্তু ঠিক সেম ততটাই অধিকার থাকা দরকার, এবং সেখানে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক চার দিক থেকে যদি বলা যায় প্রত্যেকটা দিকে কিন্তু নারীর ক্ষমতায়ন যাতে অগ্রগতি হয় বা নারীর স্বাধীনতা যেন প্রকাশ পায় সেই তাৎপর্যতার একটা প্ল্যাটফর্ম হিসেবেই কিন্তু কাজ করে আমাদের আন্তর্জাতিক নারী দিবসের মূল থিম, যেটার মাধ্যমে কিন্তু আজকে সমগ্র বিশ্বে পুরুষতান্ত্রিক সমাজ বিতাড়িত বা পুরুষতান্ত্রিক সমাজের থেকে অবহেলিত যে নারীরা তাদের যাতে সচেতনতা বাড়ে, তারা যাতে স্বাধীনতা পায়, তারা যাতে মানে প্রাপ্য অধিকারটা তারা যেন নিজে গ্রহণ করতে পারে, সেই রকম একটা সচেতনতার জন্য বিশ্বে আন্তর্জাতিক নারী দিবসের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, তাহলে সেখানে মূল কথা যেটা লিঙ্গ বৈষম্য দূর করা, তার সাথে সাথে পুরুষ আর নারী যে সমান সেইটা সমাজে প্রতিষ্ঠা করা, নারীদের শিক্ষা, নারীদের স্বাস্থ্য, নারীদের কল্যাণের জন্য আরো
বিশেষভাবে অগ্রগতি নেয়ার উদ্দেশ্যেই কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালন করা, এটাই কিন্তু মূল লক্ষ্য। তাহলে আশা করি তোমাদের এই যে তথ্যটা তোমাদের শেয়ার করলাম অবশ্যই কাজে দেবে। ভালো করে এটাকে প্র্যাকটিস করো, দেখো এই রকম বিশেষ কিছু দিনগুলোকে নিয়ে তোমাদের সামনে আমি প্রত্যেক দিন এরকম কিছু না কিছু ইনফরমেশন তুলে ধরি, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে এবং এখান থেকে তোমরা অনেক ইনফরমেশন জানতেও পারবে। তো আশা করলাম তোমাদের ভালো লাগলো। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আরো কিছু যদি অন্য কিছু টপিক থাকে সেই বিষয়েও জানাতে পারো। আমরা সেই বিষয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনফরমেশন গুলোকে শেয়ার করবো। তো আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।